হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকেন। দেখেন, আমি একটি মজাদার রেসিপি তৈরি করতেছি। সেটা হচ্ছে কচি মিষ্টি কুমড়া। কচি মিষ্টি কুমড়া কিন্তু অনেকে অনেকভাবে খায়, মানে এক একজনে এক একভাবে। তো আমি কিন্তু এটাকে করতেছি, ভাজি করতেছি। এটা কেউ আছে টুকরো টুকরো করে কেটে ভাজি করে, আবার কেউ ওইভাবে আমার মতো করে চির করে ভাজি করে। তো এটা কিন্তু আমি ভাজি করতেছি। দেখেন, মাছের মতো এটাকে, মানে আমি এটাকে করলাম, দেখেন মাছের মতো এটাকে হামজি নাকি কয়টাকে, মানে এটাকে কেটে কেটে করেছি যাতে ভিতরে মশলা যায়। তাই আমি এটাকে দেখেন সিল্কা ফেলাই নাই, যেহেতু করছি সিল্কা ফেলাই নেই, সবুজ অংশটা রেখে দিয়েছি। এটাকে কেটে প্রথম ধুইছি, তারপর ধুয়ে তারপর এটাকে যে চাকচাক করেছি উপরে, যাতে ভিতরে মশলা যায়। তারপরে একেবারে হালকা মশলা দিয়ে আমি এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর কিন্তু আমি এটাকে তেলে দিয়েছি। তো এটার মধ্যে কিন্তু বেশি তেলও লাগে না। মিষ্টি কুমড়া ভাজিতে কিন্তু তেল কম লাগে, এটা আসলে অনেকেই জানে না যে মিষ্টি কুমড়া ভাজিতে তেল কম লাগে। তো আমি যে পরিমাণে তেল দিয়েছি সবটুকু রয়ে গেছে। এটা অর্ধেক হয়েছে, মানে এটা রাইখে দিব, এখন আরও হবে। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখানে 3টা ভাজি করেছি, আমি একলা তো খাবো, এই জন্য অল্প একটু ভাজি করেছি এটা একবেলার জন্য। দেখেন ভাজিটা কি সুন্দর দেখাচ্ছে। তো আপনারা আমার মতো করে যদি খেতে চান তাহলে এইভাবে ভাজি করেন। আর এই কুমড়ো কিন্তু অনেকভাবে ভাজি করা যায়। ছোট্ট করে ভাজি করা যায়, ফুলকপির সাথে দিয়ে ভাজি করা যায়, এই কী জানি এইভাবে ভাজি করা যায়, সবজি রান্না করা যায়, চেপার তরতরা খাওয়া যায়, এই যে যেভাবে খায় সে আর কি। তো আমি ওভাবে করেছি, আপনারা এভাবে করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।